ইকরাম সামিয়ানা নিচে বসা মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা আমরা সবাই ভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হস্তি মহান ওলির পুরুষের মাঝে আসার বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে সবাই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির উরুসে এসে তার হাবিবের উপরে কয়েক মাত্রা দুরূদ পড়ার সুযোগ দিয়েছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। বাবা আমার আজকে উরুসটা যে আল্লাহর ওলির তার শানে একটা মান খাওয়ার পরে আমরা সংক্ষিপ্ত মুক্তাসার কিছু আলোচনা করবো। আল্লাহ আপনাদেরকে শোনার, আমি গুনাহগারকে বলার ও বুঝার তৌফিক দান করেন, বলেন না আমিন। छूटे न कभी तेरा दामन या खाजा मोइनुद्दीन हसन या खाजा मोइनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या खाजा मोइनुद्दीन हसन या खाजा मोइनुद्दीन हसन। है तुम पे फिदा सब तन मन धन या खाजा मोइनुद्दीन हसन या खाजा मोइनुद्दीन हसन। अजमेर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाओ फूलों की, चादर में चढ़ाओ फूलों की। अजमेर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाओ फूलों की, चादर में चढ़ाओ फूलों की। ये सदका करो तन मन अपना या खाजा मोइनुद्दीन हसन या खाजा मोइनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या खाजा मोइनुद्दीन हसन या खाजा मोइनुद्दीन हसन। रसूल की अता हो नूर अली, जहरा की कली हो ओलियों के ओली, जहरा की कली हो ओलियों के ओली। गरीब नवाज কোন জাত সত্তা বলা হচ্ছে। रसूल की अता हो नूर अली, जहरा की कली हो ओलियों के ओली, जहरा की कली हो ओलियों के ओली। হাসানাইন का दिल মানে হাসান হোসেনকে এক লফজে হাসনাইন বলা হয়। হাসানে মুস্তাফা হোসেন মুস্তাফাকে এক শব্দে কি বলা হয়? হাসনাইন বলা হয়। তো হাসানাইন का दिल हो उस्मा का नयन करना সুবহানাল্লাহ। গরিবে নওয়াজেরও পীর ছিল করনা সুবহানাল্লাহ। আমরা বর্তমানে পীর ধরতে চাই না। গরিবে নওয়াজের যদি পীর থাকে আর কেমন পীর কিন্তু আওলাদ রাসূল না, যিনি আওলাদ রাসূল পীর হলো আওলাদ রাসূলের বাহিরা করনা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আওলাদ রাসূল, পীর আওলাদ রাসূলের বাহিরা করনা সুবহানাল্লাহ। কত বড় মর্তবা! আল্লাহ যাকে পছন্দ করে সেই বেলায়েতের মালিক হয়ে যায়, করনা সুবহানাল্লাহ।
हसनान का दिल हो उस्मा का नयन या खाजा मोइनुद्दीन हसन या खाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या खाजा मोइनुद्दीन हसन या खाजा मोइनुद्दीन हसन कबा हो या मदीना हो या नजफ हर समत नजर तुम आते हो हर समत नजर तुम आते हो उसे ऐसी लगी है तुमसे लगन उसे अल्लाह पवित्र कलामुल्लाह शरीफे बोलेन बिस्मिल्लाहिर रहमानिर रहीम वातसिमु बिहाब्लिल्लाहि জামিয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এ আমার বান্দারা, তোমরা আল্লাহর রশিকে পাকড়াও, আল্লাহর রশিকে ধরো, শক্তভাবে ধরো, একলা নয় ঐক্যবদ্ধভাবে ধরো, আর ছাইড়ো না। আল্লাহ সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। হাবলুন মানে রশি, আল্লাহর রশিকে ধরো। আল্লাহর রশি কোথায় পাবেন? আল্লাহর রশি কোথায় পাবেন? আপনার আমার কবি, বাংলার জাতীয় কবি বলেন, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই নাম যতই বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। এই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, এই নামেরই ভেলা বুঝছেন নি? আগের যুগে বন্যা হইলে কি করতো? কলা গাছ দিয়া নৌকা বানাইতো, সেটাকে ভেলা বলে। যাই যে অঞ্চলে নদী আছে সে অঞ্চলে মানুষ বুঝবে শব্দটা, ঠিক না বাটি? ভেলা মানে কি? নৌকা, অর্থাৎ কেলা গাছ দিয়ে তৈরি করা হয়, সেই নৌকাকে ভেলা বলা হয়। কান্না সুবহানাল্লাহ। কবি নজরুল বলেন, এই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, আর এই নামেরই ভেলায় চড়ে আমি ছড়ি, এই নামেরই ভেলায় চড়ে যাই আরশে মোকাম মুর্শিদ মুহাম্মাদের নাম। কান্না সুবহানাল্লাহ। এই নাম নিয়ে আমি, এই নামের নৌকায় ছড়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতেছি, আর এই নামের রশি ধরে আমি আল্লাহকে পাইতেছি। কান্না সুবহানাল্লাহ। আর এই জন্য আল্লাহ বলতেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা হে বান্দারা আমি আল্লাহর রশিকে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো, এটা ছাইড়ো না। কান্না সুবহানাল্লাহ। এখন এই রশিটা কার? আল্লাহ। রশিটা কার? এবার আল্লাহর হাবিবের নাতি হোসাইন মুস্তাফা, তার নাতি ইমাম জাফর সাদেক, যিনি ইমাম আবু হানিফার পীর ও মুর্শিদ, জানার উরুস এই চাঁদের 22 তারিখ। কান্না সুবহানাল্লাহ। এই রজবের 22 তারিখ, কোন রাওয়ায়াতে 17 তারিখ, 15 তারিখ ইমাম জাফর সাদেকের উরুস। সেই ইমাম জাফর সাদেক বলেন ইমাম আবু হানিফার পীর ও মুর্শিদ, আর ইমাম জাফর সাদেক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওয়াতাসিমু বিহাবলুন, যে আল্লাহর রশি, এই রশি হলো আমরা আওলাদে রাসূলগণ। কান্না সুবহানাল্লাহ। আমরা আওলাদে রাসূল। এখন গরিব নওয়াজ কি আওলাদে রাসূলের বাহিরা? না, আওলাদে রাসূল। তার আব্বা দিক দিয়ে তিনি নবীর 13তম বংশধর। কান্না সুবহানাল্লাহ। আম্মার দিক দিয়ে নবীর 11তম বংশধর। কান্না সুবহানাল্লাহ। এত নিকটবর্তী। আর আব্দুল কাদের জিলানী আর আমার গরিব নওয়াজের আম্মা উম্মুল আরাম মাহিনুর সম্পর্কে স্বাস্থ্য ভাইবেন। কান্না সুবহানাল্লাহ। সেই হিসাবে আব্দুল কাদের জিলানী গরিব নওয়াজের মামা। কান্না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই গরিব নওয়াজের জামান ছাড়া যাবে
যাবে না। ধরতে কে বলছে বলেন না? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি, গরিব নওয়াজের দামান যদি না ধরি, তাহলে কি আমরা বেড়া পার হবে? না, বেড়া পার হওয়া সম্ভব নয়। কারণ এটা আল্লাহর হুকুম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, হে আমার বান্দারা, আমার আল্লাহর রশিকে তোমরা ধরো, পাকড়া করো, একলা নয়, ঐক্যবদ্ধ ভাবে। আরেক থেকে পৃথক হইও না, পৃথক হইও না, সবাই একত্রে এই ঝান্ডাকে মজবুত ভাবে ধরো। এবং সেই ঝান্ডার রশি আস্তে আস্তে গরিব নওয়াজ পর্যন্ত আসছে, আর গরিব নওয়াজ থেকে আস্তে আস্তে এখানে যত তরিকার মুরিদরা আছেন তাদের পীর পর্যন্ত আসতে পারেন। সুবহানাল্লাহ। এই ভারতীয় উপমহাদেশে গরিব নওয়াজ সারা ইসলাম আমরা চোখে দেখতাম না। দুই ধরনের ইসলাম এসেছিল, সুলতান মাহমুদ গুলি, সুলতান মাহমুদ গজনবী, তুগলুক থেকে শুরু করে, খিলজি থেকে শুরু করে, মোগলরা থেকে শুরু করে, ব্রিটিশরা থেকে শুরু করে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে, রাষ্ট্রীয়ভাবে যারা এসেছে তারা রাষ্ট্রের সিয়াসতের জন্য এসেছে, রাষ্ট্রের জন্য এসেছে। আর যারা সুফি ইজম গরিব নওয়াজ এসেছেন, শাহজালাল ইয়েমেনি এসেছেন, আল্লাহর ওলিয়া এসেছেন, আপনার আমার পীরেরা এসেছেন, তারা সিয়াসতের জন্য আসেন নাই, রাষ্ট্রের জন্য আসেন নাই, ধর্মকে সয়লাভ করার জন্য, প্রচার করার জন্য, হক ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মানুষের মাঝে আল্লাহর রশি দিয়ে দাঁড়াইছেন যে তোমরা আল্লাহর রশিকে ধরো। এই রশির মাধ্যমে নবী পর্যন্ত পৌঁছো, আর নবী পর্যন্ত পৌঁছলেই আল্লাহ পর্যন্ত পৌঁছা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই জন্য এই নাতের মাঝে বলেছিলাম, ছুটে না কবি তেরা দামান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। সরকার গরিব নওয়াজ, সরকার গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি। বাবার দিক থেকে কি বললাম? নবীর 13তম, মায়ের দিক থেকে নবীর 11তম বংশধর। তিনি হলো নজবুত তারফাইন, নাজিবুত তারফাইন, যাকে কিতাবের ভাষায় নাজিবুত তারফাইন বলা হয়, অর্থাৎ দুই নূরের শামিল। দুই নূরের শামিল যেখানে হয়েছে সেটাই হলো গরিবে নওয়াজ। দুই নূরের শামিল যেখানে হয়েছে সেটাই হলো আব্দুল কাদের জিলানী। যেমনি ভাবে চাঁদপুরে গেলে পদ্মার মেঘনা একসাথে মিলিতে হয়, একটার পানি আরেকটার যায় না। গোয়ালন্দ গেলে যমুনার পদ্মার পানি একসাথে, কিন্তু একটার পানি একটার সাথে মিশে না, আলাদা দুইটা নদী মিলিত হয়েছে। এলে জায়গাটা ডেঞ্জারাস। চাঁদপুরে আগে প্রায় লঞ্চ ঢুকতো, কারণটা কি? জায়গাটা অনেক ডেঞ্জারাস। দুইটা নদীর মোহনা, দুইটা, তিনটা, চারটা নদীর মোহনা একসাথে মিলিত হয়েছে। আর এখানে নূরের মোহনা সরকার আলম থেকে প্রবাহিত হয়েছেন মা ফাতেমাতুজ জাহরা, তার থেকে প্রবাহিত হাসনাইন কারিমাইন, হাসান থেকে একটা নূরের ফোয়ারা, হোসেন থেকে একটা নূরের ফোয়ারা এসে মিলিত হয়েছেন গরিবে নওয়াজ। এই জন্য আল্লাহ তাআলাকে এই শানটা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আর আব্দুল কাদের জিলানীও মৃত্যু হয়েছিলেন নজিবুত তারফাইন, বাবার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হুসাইনি। আব্দুল কাদের জিলানী তিনিও এই জন্য পাওয়ারফুল হয়েছেন। আর আমাদের গরিবে নওয়াজ বাবার দিক দিয়ে হুসাইনি, মায়ের দিক দিয়ে হাসাইনি, এই জন্য তিনিও পাওয়ারফুল হয়েছেন, তরুণে শামিল হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তো গরিবে নওয়াজের আব্বার নাম কি? গিয়াসউদ্দিন চিশতি। আম্মার নাম কি? উম্মুলারা মাহেনুর। যেজন খাজা বাবা সেজন আজমির ওয়ালা, যেজন খাজা বাবা সেজন আজমির ওয়ালা। তারে কাঁধে যার চরণ যুগল, তারে কাঁধে যার চরণ যুগল ভগত ওয়ালা। হায়রে তারে কাঁধে যার চরণ যুগল, তারে কাঁধে যার চরণ যুগল ভগত ওয়ালা। যেজন খাজা বাবা সেজন আজমির ওয়ালা, যেজন খাজা বাবা সেজন আজমির ওয়ালা। আমরা বলবেন আবার কি বললো? গরিব নওয়াজের কাঁধে আবার আব্দুল কাদের জিলানীর কদম? অবশ্যই কদম। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, কাদামি হাদিহি রাকাবাতি আলা কুল্লি আউলিয়াল্লাহ। যত ওলি ছিল, যত ওলি আছে, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি আসবে, সবাই গৃহদেশে, সবাই কাঁধে আমি আব্দুল কাদের জিলানীর দুই কদম। কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার ওই জমানায় যারা হাফেজ ছিলেন তার মধ্যে আমার গরিব নওয়াজও ছিলেন। তিনি আজমির থেকে সাবজেক্টটা বলেছেন, আজমির থেকে আওয়াজ দিয়েছেন, সেই আওয়াজ গরিব নওয়াজের কানে এসেছে। বাগদাদের সেরজমিন
মা বাগদাদের মিম্বর থেকে আব্দুল কাদের জিলানী যে আওয়াজ দিয়েছেন, সেই আওয়াজ আজমিরের সরজমিনে গরিবে নওয়াজের কানে এসেছে। আর গরিবে নওয়াজ বলেছেন, সত্যতাই আব্দুল কাদের জিলানী, আপনি সত্যই বলেছেন। শুধু তাই নয়, আপনার কদম আইনা আইনি ও রাসি, আমার শুধু কাঁধে নয়, আমার এই দুই চোখেও আমার এই মাথায় কন্যা। সুবহানাল্লাহ। আলা আইনি ও রাসি, হে আব্দুল কাদের জিলানী, আপনি তো বলছেন কাঁধে, কাঁধে নয়, আপনার এই দুই কদম আমার এই দুই চোখেও আমার মাথায় কন্যা। সুবহানাল্লাহ। সেজন্য শায়রটা লিখেছেন, যে জন খাজা বাবা সেজন আজমির ওয়ালা, যে জন খাজা বাবা সেজন আজমির ওয়ালা, তার কাজে যার চরণ যুগল, তার কাজে যার চরণ যুগল বাগদাদ ওয়ালা, আরে তার কাজে যার চরণ যুগল, তার কাজে যার চরণ যুগল বাগদাদ ওয়ালা, যে জন খাজা বাবা সেজন আজমির ওয়ালা, যে জন খাজা বাবা সেজন আজমির ওয়ালা। গিয়াসউদ্দিন চিশতি ছিলেন যাহার পিতা, উম্মুল আরা মাহিনুর ছিলেন যার মাতা। সুবহানাল্লাহ। গিয়াসউদ্দিন চিশতি ছিলেন যাহার পিতা, উম্মুল আরা মাহিনুর ছিলেন যার মাতা। দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতালা। সুবহানাল্লাহ। দুজনেই আল্লাহ নবীর প্রেমে পাগল ছিল, বিদায় গরিব নওয়াজ হয়েছে। এই জমানা যদি স্বামী আর স্ত্রী উভয় আল্লাহ এবং নবীর জন্য পাগল হয়, আল্লাহর বিধান পালন করে, নবীর বিধান পালন করে, পীরের হুকুম মতাদর্শ অনুযায়ী চলে, সেই গর্বেও, সেই মায়ের গর্বের মাঝেও আইজো গরিব নওয়াজের মতো হাসতি জন্ম নেবে। শুধু বাকি কি ওইরকম মা পাওয়া যাচ্ছে না, ওইরকম বাবা পাওয়া যাচ্ছে না। কেন? সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আব্বা একটা ফলের জন্য 12 বছর গোলামি করছেন, আবার অন্ধ, বয়রা, কানা, লুলা, কালো একটা মেয়েকে বিয়ে করার জন্য কি রাজি হয়ে গিয়েছেন। আসলে তো তেমন ছিল না, কিন্তু একটা বাহানা করছিলেন। তাই একটা ফল রাস্তায় খেয়েছে, কত বড় তাকওয়াবান, কত বড় আল্লাহকে ভয় করেছেন তারা। সেই ঘরের মাঝে আব্দুল কাদের জিলানী না হয়, সেই ঘরগুলোর মাঝে গরিবে নওয়াজ না হয়, আমার আপনার ঘরে আসা সম্ভব? আমরা এখন সেরকম হতে পারি নাই। যদি আমরা বাবারা সেরকম হই, গিয়াসউদ্দিন চিশতির মতো, মায়েরা উম্মুরা মাহিনুরের মতো হয়, আজও গরিবে নওয়াজ দুনিয়া আসবে। কারণ বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা, ওলির দরজা কিয়ামত পর্যন্ত, নবুয়তের দরজা আমার নবীর ইন্তেকালের মাধ্যমে স্টপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু ওলির দরজা খোলা। যার মা, যার বাবা ওইরকম হাস্তি হবে, তাইজুদ গুজারগার হবে, আল্লাহর আবেদ হবে, আবেদা হবে, তৈয়ব হবে, তৈয়বা হবে, তাহের হবে, তাহেরা হবে, চাকি হবে, চাকিয়া হবে, রাকি হবে, রাকি হবে, সাজ হবে, সাজদা হবে, নূরিয়া হবে, নূর হবে। ওই ঘরের মাঝে গরিব নওয়াজ এখনো আসবে। সুবহানাল্লাহ। আলেম হবে, আলেমা হবে, কারি হবে, কারিয়া হবে। ওই ঘরের মাঝে এখনো গরিব নওয়াজ আসবে। কিন্তু আফসোস, এই জমানার মাঝে আমরা সবাই তলেবুদ দুনিয়া, তলেবুদ দ্বীনের মাঝে নেই। তলেবুদ দুনিয়ার থেকে একটু ডাইভার্ট হইয়া তলেবুদ দ্বীনে আসেন, দেখবেন এখানেই মজা। তলেবুদ দুনিয়া থেকে কন্যা। সুবহানাল্লাহ। তো বাবার আমার গরিব নওয়াজের আব্বা নজিবুত তারফাইনের মাধ্যমে তিনি বাবার দিক দিয়ে কততম? রাসূলের 13তম বংশধর, মায়ের দিক দিয়ে 11তম বংশধর, নূরের মালিক হয়েছেন। তিনি তৎকালীন ফারস্যের মাঝে সানজার নগরে জন্মগ্রহণ করেছেন, বিদায় নাম হয়েছে সঞ্জিরি কন্যা। সুবহানাল্লাহ। নাম কি হয়েছে? হাসান সঞ্জিরি। হাসান সঞ্জিরি। তিনি সঞ্জয়ের জন্মগ্রহণ করার কারণে যখন একটু বড় হলেন, বাবার কাছে কার ছোটবেলার, এখন আমার ছেলে মেয়েদেরকে আমরা মক্তবে পাঠাই, টাকা পয়সা হলে আলেমদেরকে ঘরে রাখি, কোরআন তেলাওয়াত শিখাই, মাদ্রাসায় পাঠাই বা কলেজ ইউনিভার্সিটি যেখানে লেখাপড়া করাই, এক জায়গায় তো করাই বাচ্চাদেরকে পড়ানোর জন্য। আর গরিব নওয়াজ কোথাও লেখাপড়া করার দরকার হয় নাই, মক্তব বাবার কাছে পড়েছেন, মাদ্রাসা ছিল বাবা, কোরআন পড়াইছেন বাবা, হাফেজ বানাইছেন বাবায়, মুহাদ্দিস বানাইছেন বাবায়, ফিকহ শিখাইছেন বাবায়। যত ইলম ছিল দুনিয়ার মধ্যে সমস্ত ইলম গিয়াসউদ্দিন চিশতি 14 বছর বয়সেই আমার গরিব নওয়াজকে কমপ্লিট করাইছেন তার কাছে। বাপটা কত বড় আলেম,
গিয়াসউদ্দিন চিশতি কত বড় মাপের আল্লাহ আলেম ওলি ছিলেন, আলেম ছিলেন। গরিব নওয়াজকে 14 বছর, আমাদের বর্তমান জমানায় 14-15 বছর বয়সে হাইট সর্বনিম্ন 14 বছর বয়সে ছেলেরা মেট্রিক পাস করে বা দাখিল পাস করে, ঠিক না বেঠিক? যে 4 বছর বয়স থেকে স্কুলে যায়, তাহলে কত 14 বছর বয়সে যে সার্টিফিকেটটা পেতে পড়ে। আর ওই বয়সে আমার গরিবে নওয়াজ কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, ফিকহের হাফেজ, ইসলাম কিয়াস থেকে শুরু করে যত তাসাউফের ইলম আছে সব বাবার থেকে শিক্ষা অর্জন করতেন। সুবহানাল্লাহ। আর 15 বছর বয়সে তিনি তার আব্বা হারা হয়েছেন। গিয়াসউদ্দিন চিশতি তার যখন বয়স 15, তখন তার আব্বা কি হয়েছেন? ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কুদরত। কারণ মানুষ জন্ম মৃত্যু পিছিয়ে আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই জন্মগ্রহণ করবে তারা মৃত্যুবরণ করতেই হবে। এটা তো চিরন্তন সত্য। সত্য না? আমরা মানতে চাই না। আমার গরিব নওয়াজ আব্বা ইন্তেকাল করলেন। এখন গরিব নওয়াজ পৈতৃক ওয়ারিস, পৈতৃক সম্পত্তি হিসাবে ফল বাগান পেলেন। কন্যা সুবহানাল্লাহ। কি পেলেন? ফলের বাগান পেয়েছেন আমার গরিব নওয়াজ। তার আম্মা তো তার কাছে আসেন, তিনি মায়ের খেদমত করেন, ফলের পরিচর্যা করেন, লোকদেরকে রাখছেন খেদমত করার জন্য, ফলের বাগানের মালিক কাজ করার জন্য। কয়েকদিন যাওয়ার পরে এক পাগল মজজুব, কন্যা সুবহানাল্লাহ। এই যে মজজুব ওলিদের নজর যদি কারো প্রতি পড়ে তাকে পুরো চেঞ্জ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নজর কারো প্রতি পড়লে সে তাকে বদকার থেকে নেককার বানায় দেয়। আর যদি সে ওলির সাথে বেয়াদবি করে, নেককার থাকলে নজরে জাহান্নামী হয়ে যায়। অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য প্রমাণ রয়েছে। তো বাবা আমার সেই ওলি আসলেন, আয়েশা বললেন, এ বাবা আমার এক গ্লাস পানি খাও, আমি পানির পিপাসুদের। কন্যা সুবহানাল্লাহ। তো তিনি তার কাজকে স্টপ করে দিয়ে বাগানকে পরিচর্যা বন্ধ করে দিয়ে তিনি ঘরে গেলেন এবং পানির পরিবর্তে কোন কোন কিতাবে আছে দুধ, কোন কোন কিতাবে ফলের রস নিয়ে আসলেন এবং সেই ফকিরকে, সেই পাগল ব্যক্তিকে দিলেন। তিনি দুধ বা সেই শরাব বা সেই পানি পান করার পরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেকক্ষণ দোয়া করলেন এবং বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার দোয়া কবুল হয়ে গেছে। তোমার মাঝে বাবা আল্লাহ আছে, এইখানে বসে বসে তুমি আল্লাহ পাবারা, যাও আল্লাহকে খোঁজ করো। হুজুর আল্লাহকে কোথায় পাবো? একজন পীরে কামেল খোঁজ করো, যার মাধ্যমে তুমি আল্লাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকবীর দে। তো বাবার আমার সরকারে গরিব নওয়াজ এই কথা বলার পরে তিনি গ্লাস নিয়ে ঘরের দিকে যাচ্ছিলেন। আর গ্লাসটা ধরে যখন ঘরের দিকে মুখ করলেন, পিছনে তাকিয়ে দেখলেন ওই ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আর ঘরে, ওই তার সামনে বাগানে নাই। সরকার গরিব নওয়াজের অন্তরের মাঝে হিট আসলো, এই ব্যক্তি কে ছিল যে আমাকে বলল তুমি এই বাগান পরিচর্যার জন্য আল্লাহ তোমাকে পাঠায় নাই, এই বাগান থেকে তুমি চলে আসো, আল্লাহকে খোঁজো, আল্লাহর রাস্তা দিন প্রচার করো এবং আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়ার চেষ্টা করো। কন্যা সুবহানাল্লাহ। হালাকে তিনি আওলাদ রাসূল, নজিবুত তারফাইন, মায়ের দিক দিয়া বাবার দিক দিয়া নবীর ব্লাড কানেকশন, নূরের কানেকশন। কন্যা সুবহানাল্লাহ। বাবা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।